এটা বুঝতে পেরেছিলে তো এই কনসেপ্টটা, যে কেন আমি মাল্টিপ্লাই করলাম না? কারণ মাল্টিপ্লাই করলে আমাকে বড় নাম্বার নিতে হতো, সময় বেশি লাগতো, আমি 12 আর 1/12 কাটতে পারতাম না। এবার আমি এখান থেকে খালি চোখে আর আর টি এর মান যখন বসাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে 12 আর 1/12 আমি কেটে উড়িয়ে দিতে পারবো। এটাকে বলা হচ্ছে ইনসাইট, মানে অঙ্কের ইনসাইট। তোমাকে অঙ্কটা একটু মাথায় রাখতে হবে, ইনসাইটটা বুঝতে হবে, তাহলে তুমি বাকিটা বুঝে যাবে। আর বাক্য হিসেবে পড়বে, শব্দ হিসেবে পড়বে না, শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করি। আচ্ছা কতটা হবে? 7 8টা তো। এই পেনগুলো এবারে আজকে পেন কি করবো আমাদের বেরোবো। দেখো কি লেখা আছে, বার্ষিক সরল 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে। আচ্ছা দ্বিগুণ হবে, তাহলে এখানে প্রথমে তোমার প্রথম ডেটা কি আছে, বার্ষিক 6% সরল সুদ, মানে আর এর ভ্যালু এটা, ঠিক আছে। আচ্ছা বলেছে কত বছরে, মানে টি এর মানটা বার করতে হবে, তাই তো। পি মানে হচ্ছে আসল, তাই তো, হ্যাঁ পি মানে হচ্ছে আসল। আর বলেছে কত টাকা দ্বিগুণ হবে, মানে দ্বিগুণ হয়ে যাবে, মানে আসলটা দ্বিগুণ হয়ে যাবে, তাই তো। তাহলে সব বৃদ্ধি মূলটা কত হয় বলো? এই যে 2p হয়ে যাবে, পিটা আসল টাকা দ্বিগুণ হয়ে গেল। সব বৃদ্ধি মূল মানে কি, সুদ আর আসল মিলিয়ে যেন আসলটা দ্বিগুণ হয়ে যায়। কত টাকা, তাই তো, মানে 100 টাকা হয়ে যাবে 200 টাকা। 6%-এ 16 গুণ 2 3 বছরে 100-কে 6 দিয়ে ভাগ করতে হবে। মুখে এটা হয়ে যায়, কিন্তু আমি তোমাকে প্রসেসটা দেখিয়ে দেবো। তাহলে সমৃদ্ধি মূল মানে আসল প্লাস সুদ, তো তাহলে সুদ কত, সুদ কত মানে এসআই কত হবে? এই দেখো 2p মাইনাস p মানে p, বুঝতে পারলে কি করে হলো? দেখো ভালো করে বোঝো, দেখো সবৃদ্ধি মূল মানে কি, আসল প্লাস সুদ, তাই তো, তাই তো। আচ্ছা তাহলে সুদ, তার মানে এবার দেখো আসল প্লাস সুদ মানে হলো সবৃদ্ধি মূল, ঠিক আছে। আচ্ছা তাহলে সুদ ইকুয়াল টু কত হবে? আসলটা এখানে মাইনাস হবে, তো সবৃদ্ধি মূল থেকে আসলটা বাদ দিলে সুদ পেয়ে যাবো, তো সেটাই তো করলাম। এই যে 2p থেকে p মাইনাস করলাম, p পেলাম, তাই তো। আচ্ছা তাহলে তুমি p এর মান p, SI এর মান হচ্ছে p, এই যে SI। এবারে t এর মান বার করতে হবে, তাই তো। t দেওয়া নেই, r দেওয়া আছে। আচ্ছা তাহলে আর ফর্মুলা তুমি যেটা বসাবে, SI ইকুয়াল টু p ইন্টু r ইন্টু t বাই 100, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা তাহলে p এর মান যেটা পেয়েছো সেগুলো সেরকমই থাকবে। SI এর জায়গায় কি বসাবে? p, p এর মান p, r এর মান 6, t এর মান বার করতে হবে আর বাই 100, তাই তো। এটা তো SI এর মান p পেয়েছো তো, SI এর মান p, কারণ সিম্পল ইন্টারেস্ট তো p। এই যে সুদ সমৃদ্ধি মূল মানে 2p, SI এর ভ্যালু তো p। এই যে p টাকা p কখন 2p হবে? p প্লাস p হলে তো আসল আর সুদকে তো একই হতে হবে, তবে তো আসল দ্বিগুণ হবে। 10 টাকার সুদ আরো 10 টাকা হতে হবে, তাহলে তো 10 10 যোগ করে 20 হবে, তাই তো। বুঝতে পারলে? ওটা সব বৃদ্ধি মূল বলেছে কবে দ্বিগুণ হয়, বলেছে দ্বিগুণ, তাহলে আসল দ্বিগুণ হবে তো, মানে আসল প্লাস সুদ মিলিয়ে আসল দ্বিগুণ হবে। তাহলে আসল তো p এর দ্বিগুণ হওয়া মানে কি 2p হওয়া, তা 2p কখন হয়? p প্লাস p করে তো। আর সুদ মানে কত? এই যে বললাম সব বৃদ্ধি মূল থেকে আসল বাদ হয়ে যাবো, সেটাকে সুদ বলে তো। আসল প্লাস সুদ মিলে তো সব বৃদ্ধি মূল, তাহলে এই আসলটা এখানে প্লাস আছে, ডান দিকে মাইনাস হয়ে যাবে। তাহলে ফর্মুলা কি? সুদ ইকুয়াল টু সব বৃদ্ধি মূল মাইনাস আসল। সব বৃদ্ধি মূল ছিল 2p, আসল হচ্ছে p, 2p থেকে p মাইনাস করলে p, এটাই SI এর ভ্যালু p। এবার বোঝা গেল জিনিসটা, যে কেন SI টা p হচ্ছে, কারণ p টাকা আরেকটা p নিলে তো 2p হয়,
সে আরেকটা পি কি সুদ হিসাবে আসবে তো, মানে এখানে সুদ আর আসল একই হয়ে যাবে, তবেই তো আসল দ্বিগুণ হবে। 5 টাকা আসল যেন 5 টাকা সুদ তৈরি করে, তবেই তো 5 টাকা 10 টাকা হবে। 5 + 5 এবার বোঝা গেল ব্যাপারটা, পি প্লাস পি মিলে 2p, তাহলে আসলও যদি পি হয় সুদও তাহলে পি হবে। তাহলে এখানে সুদ মানে সরল সুদ পি, আসলও পি। কি করব আমরা, এই দুটো পি কে আমরা এলিমিনেট করে দেব, ঠিক আছে। দিয়ে আমরা কি করব, এখানে 1 থাকলো, দিয়ে 60/100 আছে তো, আচ্ছা তাহলে 60/100 = 1, 60 = 100, তাই তো। 1 × 100, t = কত, 100/6, 2 দিয়ে ডিভাইড করলে 50, 2 দিয়ে ডিভাইড করলে 3, ঠিক আছে। 50 কে 3 দিয়ে ডিভাইড করলে 16 থাকে, তখন 16 পূর্ণ 2 এর 3 পারবে তো। এই যে 50 ভাজিত 3, 5 এর মধ্যে একবার যায় 3, 2 20 এর মধ্যে 3 6 বার যায় 18। এই যে দেখো, যেটা কোশ্চেন মানে ভাগফল বেরোবে সেটা এখানে, যেটা রিমাইন্ডার থাকবে সেটা লবে, আর যেটা দিয়ে ডিভাইড করা হবে সেটা হবে হরে, মানে ডিনোমিনেটর। বুঝতে পারলে ব্যাপারটা? এটা তো বুঝতে পেরেছো, এই কনসেপ্টটা বুঝতে পেরেছো তো, যে আসল আরেকটা আসল নিয়ে আসছে, তাহলে সুদ আর আসল একই হতে হবে। আমি এখান থেকে কেন বোঝালাম, আমি একদম বেস থেকে বোঝালাম, যাতে আসল টাকা দ্বিগুণ হওয়া মানে কি সমৃদ্ধি বল 2p হয়ে যাওয়া। বুঝতে পারলে? কত তারিখ পর্যন্ত ছুটি দিয়েছে? ফার্স্ট মার্চ থেকেই আছে। ও মানে কাল থেকে? কালকে তো শনিবার। কাল থেকে স্কুল হবে। ও স্কুলে এখন কোন চ্যাপ্টার করাচ্ছে? স্কুলে এখন 4th চলছে। বাদ্যি করাচ্ছে তো? বাদ না, একটা না। সব কোনো করায় না। আমি তো বলছি বাদ্যি করাচ্ছে। সেটা বাদ। দেখো এই ডেটটা ভালো করে দেখো, কি আছে পড়ো 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 পড়ো। মান্নান মিয়া কিছু টাকা ধার করার মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ দেয় না, দেও মানে যেটা দিয়ে দিয়েছে, দেও। সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? আচ্ছা সুদের হার বার করতে বলেছে তো, তাহলে বলো তোমার কিসের মান বার করতে বলেছে? তোমার আর এর ভ্যালু বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা আর এর ভ্যালু কত হলো বার করতে বলেছে। 6 বছর পর দেখলেন, 6 বছর, তাহলে টি এর মান কত? 6 বছর। আচ্ছা আসল কত? পি। আর দেও সুদ বলেছে তো, মানে এসআই তো, এটা কত? সুদ কি বলেছে? বলেছে আসলের 3/8 অংশ দিয়ে দিয়েছে সুদ, আসলের 3/8 অংশ, তাহলে পি ইন্টু 3/8। এবার মাথায় ঢুকলো? 3p/8 হলো। আর ওখানে কি ছিল বলেছে, টাকা দ্বিগুণ হয়ে গেছিল, মানে আরেকটা আসল, মানে p প্লাস p 2p, তা 2p থেকে p মাইনাস করলে p থাকবে তো, pটা তখন ওখানে সুদ ছিল। আর এখানে বলেছে আসলের, এটা ফর্মুলা p/100 একটাই ফর্মুলা, কিন্তু এটা দিয়ে অনেক কম্বিনেশন বানানো যায়, এটাই ম্যাথমেটিক্স, মানে এটা দিয়ে অনেক অঙ্ক বানানো যায়, প্রচুর অঙ্কের পর অঙ্ক হাত ব্যথা হয়ে যাবে। তাই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করলে যে কোনো ম্যাথ তুমি এটা দিয়ে করতে পারবে, যে দেয় সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, তাহলে 3p/8, ঠিক আছে। তা তুমি এসআই পেয়ে গেছো, পি পেয়ে গেছো, টি পেয়ে গেছো, এখন আর বার করতে হবে, তাই তো। আচ্ছা এবার তাহলে কি করতে হবে, এসআই = p * r * t। স্কুলে কিরকম করে অঙ্ক থাকে, যে আমি যেরকম করে বলছি সেরকম করে দেখায়? আমার সব এসব স্কুলে জানতে ইচ্ছা করে, বয়সে কি হয় সেটা আমি জানি, মানে দেখায় না, তাই তো। কিরকম করে, মানে কিরকম করে একটা অঙ্ক হয়, স্টাইলটা কি? অঙ্ক শুধু উপরে ফর্মুলা লিখে দিল, দিয়ে? আর এতে দু তিনটে কিছু বলে দিবে যে এরকম করবে এরকম করবে, পুরো ক্যালকুলেশন করবে না, শুধু ফর্মুলাটা বসিয়ে দেবে, মানে রাজধানী চালাবে, তাই তো। ফর্মুলা বসিয়ে দেবে আর বলে বাকিটা বাড়িতে পড়ে। বাড়িতে মানে ওই মুখে নিয়মটা বলে দেবে তো বাকি। আচ্ছা ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট, যাই হোক। দেখো তাহলে বলো এসআই এর জায়গায় কি লিখবো বলো? সেই জায়গায় 3p/8। আচ্ছা 3p/8। পি এর জায়গায় কি লিখবো? পি। আর এর জায়গায় আর লিখবো, টি এর জায়গায় কি লিখবো? 6, আর নিচে 100 আছে, তাই তো।
এই দেখো এখন একটা জিনিস ভালো করে বোঝো, এই যে ইকুয়েশনটা আছে এর মধ্যে কটা অজ্ঞাত রাশি আছে? দুটো তো। তাই দুটো অজ্ঞাত রাশি থাকলে তো তুমি বার করতে পারবে না, একটা ইকুয়েশন থেকে একটাই অজ্ঞাত রাশির বেরোবে। ওই জন্য এক্স আর ওয়াই তুমি তোমরা তো পড়েছো যে সহ সমীকরণ, দুটো সমীকরণ দেওয়া থাকতো আর এক্স আর ওয়াই এর মান বার করতে বলতো। কেন? কারণ এক্স একটা অজ্ঞাত রাশি, ওয়াই একটা অজ্ঞাত রাশি, দুটো সমীকরণ থেকে দুটো বেরোবে, এক একটা সমীকরণ থেকে একটা করে বেরোবে। তার মানে এখানে যে কোনো একটা অজ্ঞাত রাশি ওড়াতে হবে, যেটা ওড়াবো সেটা হচ্ছে পি, দুদিকে পি আছে, কেটে বের করে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, সব মাল্টিপ্লিকেশন আছে তো, মাঝে কোনো প্লাস সাইন নাই তো, ব্যাস এই 3 ইন্টু 2 তে হচ্ছে 6, তাই তো? বুঝতে পারলে? আচ্ছা, আবার 2টা এখানে কেটে গেল 50, তাই তো? আচ্ছা, এবার এখানে কি আছে? 1/8 ইকুয়াল টু r/50, এরকম আছে তো? হচ্ছে তো? এখানে 1 আছে, কেটে যাওয়া মানে হচ্ছে 1, কেটে যাওয়া মানে কিন্তু 0 না। 1/8 মানে r/50 আছে তো, 2 50-এ কাটলো 100টা। আচ্ছা, তাহলে এখানে কি হবে? 8r ইকুয়াল টু 50 তো। তুমি যদি কোনাকুনি গুণ করো, এই যে কোনাকুনি গুণ, তাই তো? 8 কে 8 দিয়ে গুণ করলে 8r, 50 কে 1 দিয়ে গুণ করলে 50, তাহলে r ইকুয়াল টু কত? 50/8 কত হবে? 50 কে তাহলে 25/4 হবে, তাই তো? 2 দিয়ে ভাগ করলে 25, 2 দিয়ে ভাগ করলে 4, তাই তো? 25 এর মধ্যে 4 চলে যাবে 6 বার, 4 6 24, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 6.14%, এটাই অ্যান্সার আছে, দেখো, তাই তো? সুদের হার 6.14%, তাই তো? বার্ষিক সুদের হার 6.14%, মানে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা 25 পয়সা। ঠিক আছে, কনসেপ্টটা বুঝতে পারলে কিরকম করে হচ্ছে জিনিসটা? আচ্ছা, আরেকটা দেখাবো। তোমাদের স্কুলের প্রজেক্টর আছে নাকি? মানে সেই একটা স্কুলে রাখে স্মার্ট ক্লাস প্রজেক্টর ওর না, আমাদের স্কুলে বলেছে হবে। হবে, তৈরি করতে। তৈরি করবে, তৈরি করে বইকে আনাবে। তৈরি আবার কি করবে? ম্যাডামরা তো বইটা তৈরি করতে হবে না, না, ম্যামরা সেটাই বলবে। প্রজেক্টর আনলে ভালো হবে, প্রজেক্টরে পড়াবে। আচ্ছা, এটা হচ্ছে কতটা আছে? হ্যাঁ, 9টা পড়ো, 9টা পড়ো। হ্যাঁ, পড়ো পড়ো, ভালো করে পড়ো, বলো। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষি যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকার কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাড়বে যোগ করে। আচ্ছা, দুটো প্রসেসে দেখাবো, ঠিক আছে? একটা জেনারেল প্রসেসে দেখাবো আর একটা স্মার্ট প্রসেসে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে জেনারেল প্রসেস, মানে প্রসেস 1। আচ্ছা, এখানে পি এর ভ্যালু কত বলেছে? 5,000 টাকা ধার নিচ্ছে তো, 5,000 তো, ভালো করে দেখে না, 0 দিলে অন্যরকম হয়ে যাবে, 5,000 টাকা। আচ্ছা, তাহলে সমবায় থেকে 4% আর ব্যাংক থেকে, আচ্ছা তাহলে টাকা ধার করা হলো, তবে তার বছরে সুদ পাবো, ঠিক আছে? বছরে, বছরে বলেছে, তাহলে এখানে টি এর মান হচ্ছে 1। আচ্ছা, আর এর মান কত? আর এর মান হচ্ছে 7.4, 7.4 কার? ব্যাংকের, তাই তো? আচ্ছা, তাহলে এসআই কত হবে? যদি ব্যাংক থেকে টাকা ধার করতো তাহলে পি ইন্টু আর ইন্টু টি বাই 1000, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কত হতো? পি এর ভ্যালু 5,000, আর এর ভ্যালু 7.4, টি এর ভ্যালু 1, আর এটা হচ্ছে 100। এ দেখো, এটা কেটে গেল, ঠিক আছে? আচ্ছা, 50 ইন্টু 7.4 কি করে করবে? দেখবে 50 কে 5 ইন্টু 10 করে নাও, ইন্টু 7.4 করো। কেন করলাম? 10টা দিয়ে 7.4 ডেসিমেল ওঠাবো, 74 গণিত 5 মানে 370 টাকা। ঢুকলো? কিরকম করে কনসেপ্টটা বার করলাম?
এই জায়গাটা স্কুলে দেখাবে না, কোনোদিন এসব দেখাবে না স্কুলে, গ্যারেন্টি। স্কুলে হয়তো খবর মনেটা বার করে ব্যাস এই যে হিসাবটা, এই জায়গাটা দেখাবে না তো স্কুলে। কি করে তুমি আবার ওই 7.4 কে 50 দিয়ে গুণ করতে তো রাফ করে, হ্যাঁ স্কুলে এটাই দেখাবে। স্কুলে এই জায়গাটা কোনোদিন বলবে না, এখানটাই তো আমি ক্যালকুলেট করে এটাকে তুমি যদি বলো যে এটা পাইরোটেকনিক, এগুলো কিচ্ছু না, এটা একটা নর্মাল স্মার্ট প্রসেস, যেটা করলে তোমার সময় বাঁচবে। 50কে আমি লিখলাম 5 × 10। কেন 10টা বার করলাম? আমি দেখতে পাচ্ছি ডেসিমেল মানে দশমিকের পরে একটা ঘর আছে, এর দশমিক তুলতে গেলে আমাকে একটা 10 লাগবে। 10 দিয়ে দিলে আমি এটাকে 74 করে দেবো, তাই তো? 74কে 5 দিয়ে গুণ করলে 370, ঠিক আছে? আবার কোনো জিনিসকে 5 দিয়ে, এখন কি 74কে 5 দিয়ে গুণ করে কি আমি কি নামতা করেছি? না, কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে না তাকে অর্ধেক করে দিয়ে তার পাশে একটা শূন্য দিয়ে দিতে হয়, বুঝতে পারলে? ঠিক আছে, দেখবে ধরো তুমি বলো যে ধরো 97 গণিত 5 কত হয়? 97কে 2 দিয়ে গুণ করলে 48.5 × 10 মানে 485। এই দেখো 96কে ধরো তুমি 96কে 5 দিয়ে গুণ করছো, বলো 96কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 48। তো ব্যাস 48 এর পাশে একটা শূন্য দিয়ে দেবে না, বুঝতে পারলে? এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম 10 দিয়ে দিলাম, 2 দিয়ে ভাগ করে কেন 10 দিয়ে গুণ করলাম বুঝিয়ে দিচ্ছি। 5 মানে কত জানো? 5 মানে 10/2। এবার দেখো 96 গণিত 10/2, তার মানে 2 দিয়ে ভাগ করে তাকে 10 দিয়ে গুণ করতে হবে। ঢুকলো কনসেপ্টটা কোত্থেকে আসে? যে 2 দিয়ে ভাগ করে কেন 10 দিয়ে গুণ করছি, 5 মানে কি 10/2। এবার বোঝা গেল জিনিসটা কেন 2 দিয়ে ভাগ করে করছি? তার মানে এটা কিন্তু নর্মাল, এগুলোকে পাইরোটেকনিক বলে না। পাইরোটেকনিক ইজ এ কমপ্লেক্স থিং। পাইরোটেকনিক খুব ভালো জিনিস, অনেক পাইরোটেকনিক আছে। পাইরোটেকনিক হচ্ছে বড় বড় ম্যাথমেটিক্সে হবে। মানে ধরো এরকম গুণ করছো, যে সাপোজ ধরো তুমি এরকম গুণ করছো 5, এটার স্কোয়ার করছো, এই যে এটা স্কোয়ার বলতে পারবে কত? এত বড় নাম্বার, হ্যাঁ মুখে হবে। একটা 9 নিয়ে নেবে 81, বাইরে 4টে 9 আছে, ভেতরে 4টে 0 আর বাইরে 4টে 9। এই যে গল্প শেষ। এবার বলে এটা করতে কতক্ষণ টাইম লাগবে? অনেকক্ষণ, যতগুলো তাই হবে, ঠিক আছে? তারপরে ধরো হ্যাঁ আচ্ছা একটু ধরো এরকম করছো, 5টা 1 আছে তো, 1 2 3 4 5 উল্টো করে যাবে, 4 3 2 1। এইগুলো হচ্ছে তোমার পাইরোটেকনিক, বুঝতে পারলে? এই জিনিসগুলো এগুলো এরকম করে করতে হয়। যাই হোক, এবার দেখো তাহলে এটা হচ্ছে 370 টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে হচ্ছে সরল সুদ, যদি ব্যাংক থেকে টাকা ধার করতো। আচ্ছা, এরপর আবার এখানে আর এর মান কত হবে? এরপরে 4 হবে, ঠিক আছে? যেটা সেই কি ছিল, সমবায় সমিতি, তাই তো? সমবায় সমিতি মানে এখানে সমিতি লিখলাম। তাহলে সমিতি থেকে যদি টাকা ধার করো তাহলে তার এসআই কত পড়তো বলো? P × R × T/100। আচ্ছা, তাহলে P 5000, আর এর ভ্যালু 4, T এর ভ্যালু 1, আর এটা আর এর ভ্যালু তো 7.5। কেন? এখন তো 4%, দেখো ওই যে বললাম না যে যদি 4% সুদ দেয় তাহলে তার কত টাকা সুদ বাবদ বাঁচবে। এবার তো এখন তো আর তো সমবায় সমিতিতে আর 4% করে নেয়, এটা তো ব্যাংক নিত, ওই জন্য পাশে ব্যাংক লিখেছি। এটা হচ্ছে ব্যাংক থেকে যদি উনি টাকা ধার নিত তাহলে কত টাকা লাগতো সুদ, আর এটা হচ্ছে যদি সমবায় সমিতি থেকে টাকা ধার নিত তাহলে তো 4% পড়তো, তাই এখানে আর এর ভ্যালু 4 হবে, ঠিক আছে? তাহলে এটা কত হলো? এটা কেটে গেল 50 × 4 200 টাকা, তাই তো? 200 টাকা তো। আচ্ছা, তাহলে তার কত টাকা সেভ হতো? সেভ হচ্ছে 370 টাকা এখানে লাগতো, আর এখানে লাগছে 200 টাকা, তাহলে 170 টাকা বেঁচে যেত, তাই তো? এটা হচ্ছে তোমার প্রসেস। আচ্ছা, আর স্মার্ট মেথড কি? স্মার্ট মেথড এটা দুটো স্টেপে করতে হচ্ছে তো। স্মার্ট মেথড বড় সুদ থেকে দেখো R1 - R2 করবে। R1 হচ্ছে বড়, R1 কেটে দাও বড় সুদ। বড় সুদ কত আছে? বড় সুদ হচ্ছে 7.4, ছোট সুদ 4, তাই তো? মাইনাস করলে 3.4, তাই তো? আচ্ছা, আর এর ভ্যালু বেরিয়ে গেল। P এবার SI P × R × T, তাই তো? P এর ভ্যালু কত? 5000, আর এর ভ্যালু কত? 3.4, তাই তো? T এর ভ্যালু 1। এই দেখো এটা কেটে গেল। আবার দেখো ভালো করে, 50 কে 3.4 দিয়ে গুণ। আমি কি করছি? সেম জিনিস করছি। এই দেখো 5 × 10 × 3.4 করলাম, তাই তো?
3.4 এর 4টা তুলে দেওয়ার জন্য 10 লেগে যাবে, মানে 34 ইন্টু 5। কোন নাম্বারকে 5 দিয়ে গুণ করলে তাকে অর্ধেক করে দাও, 17, একটা 0 দিয়ে দাও, তাই তো? তাহলে দেখো এখানে তার এই যে টাকাটা এখানে বেরোবে সেটাই তার সুদ বাবদ বেঁচে যাবে, কারণ আমি বড় সুদ থেকে ছোট সুদ মাইনাস করে দিয়েছি। এখানে সুদে সেভিংস হচ্ছে, সেভিংসটা সুদে হচ্ছে, মানে ইন্টারেস্ট কম পড়ছে। কতটা ইন্টারেস্ট কম পড়ছে সেটাই আর এর ভ্যালু বসবে। এখানে r ইকুয়াল টু r1 মাইনাস r2 হবে। r2টা বড়, এই r1টা বড়, r2টা ছোট, এখানে লিখে দেওয়া আছে, কারণ ঋণাত্মক সুদ বলে কিছু হয় না। তাহলে প্রসেসটা বুঝতে পারলে? এটা একটা স্টেপে হলো, আর ওটা দুটো স্টেপে হলো। এবার তুমি যেরকম করতে পারো, ঠিক আছে? এটা বুঝতে কোনো অসুবিধা হলো এই জায়গাটা? কোনো ডাউট থাকলে বলবে যে এরকম এটা বুঝতে পারলে প্রসেসটা কি, যে ওর সুদে টাকা পাচ্ছে। তো দেখো এই প্রসেসটা কেন করলাম, কারণ দেখো ওর তো সুদ কম পড়ছে, মানে ওর ইন্টারেস্ট কম পড়ছে বলে সুদও কম পড়ছে। সুদের হারের সঙ্গে সুদ সরল সম্পর্কযুক্ত, সুদের হার কম পড়লে সুদও কম পড়বে। এবার সুদের হার কত কম পড়ছে সেটাই আর এর ভ্যালু বসিয়ে দিয়ে বার করে দিলাম, এতটা সেভিংস হচ্ছে। ওখানে দুটো স্টেপ করতে হচ্ছে, এখানে একটা স্টেপ করতে হচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা? এটা সুদের হার হ্রাস বলে এরকম করে করে করতে পারো, ঠিক আছে? 9 পর্যন্ত হবে তবে। পরের দিন বাকি 11টাই করে দেবো, এটা হয়ে যাবে। এটাতে একটি চ্যাপ্টার আছে তো।